বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে জনগণের প্রশ্ন আছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। গাজীপুরের কাপাসিয়া পাইলট সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক স্মরণ সভায় শনিবার বিকেলে তিনি এসব কথা বলেন। প্রয়াত বিএনপি নেতা হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের একমাত্র কথা দেশে গণতন্ত্র ফেরাতে চাই। আমরা একটি নির্বাচিত পার্লামেন্ট চাই, একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা হতে হবে। আমাদের দাবিটা একটাই যে আমরা 15 বছর লড়াই করেছি শুধু এই গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য। দেশের মালিক জনগণ, সেই জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য। বন্ধুগণ, তার জন্য আমরা ত্যাগ স্বীকার কম করিনি। আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া 6 বছর কারাগারের অঞ্চলে থেকে। বিএনপি মহাসচিব বলেন, প্রফেসর ইউনূস নিঃসন্দেহে একজন ভালো মানুষ। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। সারা পৃথিবীর নেতারা তাকে সম্মান করেন। আমরা সেই জন্যই তাকে দায়িত্ব দিয়েছি। তিনি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে একটা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করবেন। সেই নির্বাচনে আমরা একটা পার্লামেন্ট ও একটা নতুন সরকার পাবো। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না। বাংলাদেশের মানুষ এটা শুনতে চায়। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। মির্জা ফখরুল আরো বলেন, কিছু মানুষ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। আগেও অনেক চেষ্টা হয়েছে। এরপরে লন্ডনে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী বছর ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ আর 4 মাস পর একটা নির্বাচন হবে। আজকে কিছু মানুষ চেষ্টা করছে নির্বাচনকে ব্যাহত করবার। আপনারা জানেন যে অনেক চেষ্টা হয়েছে আগে। এরপরে লন্ডনে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমাদের নেতা তারেক রহমান সাহেবের সঙ্গে উপদেষ্টা মন্ডলীর প্রধান প্রফেসর ইউনূসের সঙ্গে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে নির্ধারণ হয়েছে যে আগামী বছর 26-এ, অর্থাৎ আর 4 মাস পর একটা নির্বাচন হবে। নির্বাচন হবে শুনে দেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে এই নির্বাচনের মাধ্যমে তারা একটা গণতান্ত্রিক পার্লামেন্ট পাবে, সরকার পাবে এবং জনপ্রতিনিধি পাবে। এই নির্বাচন হবে শুনে দেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে এই নির্বাচনের মধ্য দিয়ে তারা একটা গণতান্ত্রিক পার্লামেন্ট পাবে, গণতান্ত্রিক সরকার পাবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।